আজ অনেক দিন পর সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় বেরোলাম, কী জন্য যাচ্ছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। একটু দেখতে থাকো। এই যে চরিয়ালে চলে এলাম, চরিয়াল থেকে অটো নিলাম, অটো নিয়ে এখানে একদম আমাদের বজবজ স্টেশনে চলে এলাম। বজবজ স্টেশনের ভাই টিকিট কাটতে চলে গেল দেখো। আর আমি আর পুকু দেখছি যে কটায় আসবে। এখন 7:37, 8:08 ট্রেন। আমি একটু অ্যাডভান্সই চলে এসেছি। তো এসে বসেছিলাম, বাবু বললো মা দেখো কত হনুমান, তো বাবুকে দেখাচ্ছিলাম। এত সকালবেলা স্টেশনের দৃশ্যটা বেশ ভালোই লাগছিলো, ঠান্ডা ঠান্ডা, চারিদিকে কুয়াশা। তারপরে আমি তো আর চা খাই না, তাই জন্য একটা হ্যাপি বিস্কিট নিলাম, ভাইয়ের জন্য একটা কেক দিলাম, আমি আর বাবু খেলাম। আমার ভাইও চা খায় না আর কি। এই দেখো মাল ট্রেন যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। বাবুকে দেখাচ্ছিলাম, বাবু বললো মা মাল ট্রেনে কী থেকে, আমাদের এখানে শিয়াশি আছে যেহেতু, শিয়াশির কয়লা যাচ্ছে। এই যে আমার ট্রেন চলে এলো, এই ট্রেনে করেই আমি এখন শিয়ালদা যাব। দেখো আমি শিয়ালদা পৌঁছে গেছি। আর শিয়ালদা স্টেশন তো তোমরা জানোই যে কতটা ব্যস্তগামী স্টেশন। তো এই স্টেশনে সবাই দৌড়ে দৌড়ে যায়। আমার পুকু সোনার হাত ধরেছে ওর মামা, তো ও দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে। আমরা এখন উত্তর দিকে, নর্থের দিকে যাচ্ছি। আমি যাব এখন হাসনাবাদ লোকাল ধরে। আমার এক দিদির বাড়ি, সেই দিদির বাড়ি বসিরহাট নিমদারি স্টেশনে, তো সেখানেই আমি যাচ্ছি আর কি। তো এখানে খুঁজছিলাম রাজুদার পরোটাটা কোথায় রে বাবা। তো রাজুদার পরোটাটা পেলাম না। আমার ভাই দেখালো একটা অন্য পরোটা রে, তো ঠেলাঠেলি হচ্ছে, বুঝতে পারছো। ভাই বলছে তুই ফোনটা রাখ, এক্ষুনি চুরি হয়ে যাবে। আর এই দেখো আমাদের হাসনাবাদ লোকালও এসে দাঁড়িয়ে গেছে। 9:09 ট্রেন ছিল আর 9:20 ট্রেন ছিল, তো 9টা এখন 18 বাজে। দেখছিলাম তো এখন পরোটা কিনে নিলাম। এখানে 30 টাকার পরোটা দিল। তারপর ভেন্ডার ঢুকেছিল, এখানে ফল বিক্রি হচ্ছিল। ফলগুলো দেখে বেশ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার ভাই বলে এখানে আরও দাম হয়তো বেশি, তো আমি সেহেতু নিলাম না। আর মানে এমন কোনো ভেন্ডার গেছে বাবু খায়নি সেটা নয়, মানে পেয়ারা পর্যন্ত খেয়েছি। তারপরে ছোলা টোলা, সেসব চানা টানা, হাঁপা, সব কিছু। বাইরের পরিবেশটাও আমার ভীষণ ভালো লাগছিলো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিদিকে মাঠ আর মাঠ। আর মাঠেতে আমি দেখছিলাম, আর তখন আমার ক্যাপচার করতে ভুলে গেছি যে কী সুন্দর সর্ষের ক্ষেত, তারপরে রয়েছে গাঁদা ফুল গাছ, আর এখানে পানি ফল গাছ ছিল দেখা যাচ্ছিল। তারপরে পাট কাটি আরে এইসব আর কি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, ভীষণ ভালো লাগলো। তারপরে আমি চলে এলাম নিমদারি স্টেশনে। এই যে আমার স্টেশনে, আমার গন্তব্যস্থলে নামিয়ে দিলে ট্রেনটা চলে গেল একদম হাসনাবাদ অবধি। আর আমাদের স্টেশনের পাশেই দিদির বাড়ি, এই দিদির বাড়ি চলে এলাম। দিদির বাড়ি চলে এসে একটু ফ্রেশ আর হয়ে সবাই মিলে গল্পগুজব করতে বসলাম। আর দিদি আমাদের তাড়াতাড়ি করে ভাতটা রেডি করা হয়ে গিয়েছিলো, দিয়ে দিল ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, ডিম, মানে ডিম দিয়ে ঝাল, মাছের ঝাল, ডাল, আমুদি মাছের ঝাল, বেগুন ভাজা, আলু ভাজা, মানে এলাই একদম কি বলবো। তো আমার বাবুকে প্রথম দিল। বাবু দেখো কী সুন্দর গুছিয়ে খেতে বসেছে, ভীষণ ভালো লাগলো। আমার বাবু কী সুন্দর একা একা খাচ্ছে, কারণ ওকে তো আমি সবসময় খাইয়ে দিতে হয়। আর ও পিমনির বাড়ি এসে ভীষণ খুশি আর কি, ও সবসময় বলে মিলি দিদির বাড়ি যাব। তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু বেরোলাম। তো এদেরই দোকান এটা, কেক শপ আছে, আর ওখানে আরও অনেক কিছু স্টেশনারি দোকান। আর এটা হলো মামা আমার, মানে মামার শ্বশুর বলতে পারো। আর তারপরে আমরা যে জন্য এখানে এসেছি, একটা প্রোগ্রাম মাই ওয়ালেট থেকে, তো শেয়ার মার্কেটের একটা প্রোগ্রাম যেটা আমি করি আর কি। তো সেই প্রোগ্রামে ডাক পড়েছিল। দেখো আমরা যেহেতু ভালো চালাচ্ছি সেই জন্য শেয়ার মার্কেটের এতে তো আমাদের গিফট দেওয়া হয়েছে, কত ব্যাগ পাওয়া হয়েছে বুঝতে পারছো নিশ্চয়। তোমরা যারা করনি অবশ্যই করতে পারো। কিন্তু এই দেখো অনুষ্ঠানটা কি সুন্দর, মানে জমায়েত হয়েছে, কত লোকজন। আর একদম মনে হচ্ছে বিয়েবাড়ি, এই শীতকালে বিয়েবাড়ি পড়তে চায় না, এরকম একটা অনুষ্ঠান বাড়ি পড়লেও কিন্তু ভীষণ মন্দ হয় না। তো এখানে এলাম, একটু সম্বর্ধনা জানানো হলো। বাইরের পথ এটা, আর সামনেরটা গিলে মানে প্রবেশ পথ আর কি। খাওয়া দাওয়া সমস্ত রকম স্টলের আয়োজন ছিল, মানে পুরো বিয়েবাড়ি বলতে পারো, লোকজন। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটু লাইক করো আর কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর যারা বন্ধুরা আমার এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং ফলো করে নিও আমার ইউটিউব চ্যানেল সাগর অ্যান্ড মধু। আর আমার ফেসবুক তো তোমরা দেখছো বন্ধুরা, একটু ফলো